ধন্যবাদ আপনাকে। গত কয়েকদিন ধরেই কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের সমাগম রয়েছে। বিশেষ করে সকালে সূর্যোদয় থেকে শুরু করে সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পর্যটকরা। এই মুহূর্তে সৈকতে পর্যটক সমাগম একটু কম থাকলেও বিভিন্ন স্পটগুলোতে কিন্তু পর্যটক রয়েছে। বিশেষ করে লাল কাঁকড়ার যে স্পট রয়েছে, ঝাউবাগান রয়েছে, লেম্বুর বন রয়েছে এবং এখান থেকে যে বিভিন্ন স্পটে স্পিড বোটের মাধ্যমে ঘুরতে যাওয়া হয়, অর্থাৎ সোনারচর, চরহেয়ার, এই সব দ্বীপগুলোতে কিন্তু পর্যটকরা চলে যাচ্ছেন। তারা কিন্তু আনন্দ উল্লাসে মেতে উঠেছেন এবং সৈকত জুড়ে এখন দেখছেন যে মানুষগুলো একেবারেই নেমে পড়েছে, সৈকতের বালিয়ারিতে খেলা করছে, ঢেউয়ের সাথে দোল খাচ্ছে। আর কুয়াকাটা সমুদ্র সৈকতের যে আছড়ে পড়া ঢেউ, এই ঢেউয়ের দিকে তাকালে মনে হয় যেন কোনো চিত্রশিল্পীর অঙ্কন করা। আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতেই প্রত্যেকটি ছুটির দিনগুলোতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকরা চলে আসে। দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটকরা এসে থাকেন। দেশি পর্যটকের পাশাপাশি বিদেশি পর্যটকের সমাগমও কিন্তু রয়েছে, কিছুটা চোখে পড়ছে। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন যে গত বছরের পুজোর চেয়ে এবছরে ভিড় একটু কম রয়েছে। তাদের প্রত্যাশা যতটা রয়েছিল সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু পর্যটক সমাগম অত বেশি নেই। তবে তারা আশা করছেন যে পর্যটক সমাগম বেলা যত বাড়বে, পর্যটক সমাগম কুয়াকাটায় অত বেশি বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। এই সৈকতের একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত অবলোকন করা যায় এবং যার কারণেই কিন্তু ভ্রমণ পিপাসুদের কাছে প্রথম পছন্দ কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রত্যেকটি ছুটির দিনগুলোতে এখানে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকরা আসেন। এর মধ্যে 80% হোটেল মোটেল কুয়াকাটায় বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এতটুকু ছিল আমার কাছে কুয়াকাটা থেকে এই মুহূর্তে সবশেষ। আমরা আরও খবর জানতে চলে যাব কক্সবাজারে। সেখানে রয়েছেন ইরফান। কক্সবাজারের পর্যটক সমাগম কেমন দেখছেন? কক্সবাজার সমুদ্র সৈকতে ইতিমধ্যে যে পুজোর ছুটি তার আমেজ শুরু হয়ে গিয়েছে। এখন আমরা যে পরিস্থিতিতে আছি যে আগামীকালকে থেকেই কিন্তু মোটামুটি পর্যটক সমাগম বাড়তে পারে বলে জানিয়েছে এখানকার ব্যবসায়ীরা। আমার পেছনের দৃশ্য যদি একটু দেখায়, আজকে কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে সকাল থেকে পর্যটকদের আনাগোনা বেশ লক্ষণীয়। তবে এই মুহূর্তে যে পরিস্থিতি, সমুদ্র সৈকতের এই এলাকাটিতে আসলে প্রচন্ড গরমের কারণে কিছুটা পর্যটক সমাগম কম রয়েছে। তবে যে সমস্ত পর্যটকরা আসছেন অনেকে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের নীল জলে আসলে ঘা ভাসিয়ে নিজেকে উচ্ছ্বসিত করছেন। আবার অনেকে সমুদ্রে নামছেন আস্তে ধীরে। এখনো সবেমাত্র সকালে শুরুটা হয়েছে এবং কিছুক্ষণ পরে হয়তো এই সৈকতে আসলে আরো বেশি পরিমাণ পর্যটকের সমাগম হতে পারে। তবে এই পুজোকে কেন্দ্র করে যে পরিমাণ পর্যটকের সমাগম হওয়ার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা, আসলে 4 দিনের টানা ছুটি, বুধ বৃহস্পতিবার 2 দিন সরকারি ছুটি এবং 2 দিন সাপ্তাহিক ছুটির সুবাদে প্রায় 4 দিনের ছুটি পেতে যাচ্ছে এখানকার পর্যটকরা। সেহেতু আসলে বলা যায় যে এবারের যে পুজো সেটিকে কেন্দ্র করে যে 4 দিনের ছুটি পাওয়া যাচ্ছে, এটিতে কক্সবাজারের রেকর্ড সংখ্যক পর্যটকের সমাগম হবে। সব মিলিয়ে যতটুকু বলা যায় যে এবারে পুজোর ছুটিতে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি, এটিও মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এবারের প্রতিমা বিসর্জন কক্সবাজারের সর্বোচ্চ সংখ্যক পর্যটকের সমাগম হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এই ছিল কক্সবাজারের পর্যটনের সবশেষ খবরাখবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ধন্যবাদ ইরফান এবং জোবায়েরকে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।